এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস 10-এর পলিটিক্যাল সায়েন্সের একটি চ্যাপ্টার গণতন্ত্রের ফলাফল থেকে ইম্পর্টেন্ট 1 মানের 1 থেকে 15টা কোশ্চেন। ঠিক আছে, টোটাল এই চ্যাপ্টারের মধ্যে তোমরা 45টা শিখতে হবে। তো এটা পার্ট 3, 3টা পার্টে আমি ডিভাইড করে আলোচনা করে দেবো। তো আজকে পার্ট 1, এই ভিডিওতে আমি 1 থেকে 15টা দেখাবো। তো চলো শুরু করছি। দেখো কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1, তোমার প্রশ্ন, ডেমোক্রেসি শব্দটির উৎপত্তি কিভাবে ঘটেছে? মানে কোন দুটি শব্দ সমন্বয়ে ডেমোক্রেসি গঠিত হয়েছে আর কি। কোন দুটি শব্দের সমন্বয়ে অথবা কোন দুটি শব্দের সমন্বয়ে ডেমোক্রেসি গঠিত হয়েছে? ঠিক আছে, তো কে পারবা? হাত তুলো। পূজা পারবা? বলো আনসার। হ্যাঁ, ডেমোস এবং ক্রেটোস। ঠিক আছে, আনসারটা হলো ডেমোস এবং ক্রেটোস শব্দ দুটি সমন্বয়ে ডেমোক্রেসি গঠিত হয়েছে। তো তারপরে কোশ্চেন তোমার, বিশ্বে কোন দেশে মহিলাদের ভোটাধিকার নেই? সৌদি আরবে। ঠিক আছে, 3 নাম্বার, বিশ্বের কোন দেশে প্রথম মহিলাদের ভোটাধিকার স্বীকৃত হয়েছে? কার প্রশ্ন? নিউজিল্যান্ডে, সঠিক উত্তর। তারপরে কোশ্চেন, পপির কোশ্চেন। কোশ্চেনটা হলো, কে সর্বপ্রথম গণতন্ত্র শব্দটি ব্যবহার করেছেন? কে সর্বপ্রথম গণতন্ত্র শব্দটি ব্যবহার করেছেন? ঠিক আছে, কে সর্বপ্রথম গণতন্ত্র শব্দটি ব্যবহার করেছেন? কে বাদ তুলো না। কে সর্বপ্রথম আলোচনা করেছেন বা ব্যবহার করেছেন? না, হ্যাঁ, সঠিক উত্তর। ঠিক আছে, থুকিডিসিস বিতর্ক দিয়ে লিখবা গ্রিসের অ্যাথেন্সবাসীরা। দুইটা নোটে দুরকম উত্তর পাইছি আমি। হ্যাঁ, একটা পাইছি থুকিডিসিস আর একটাই পাইছি গ্রিসের অ্যাথেন্সবাসীরা। এটা সঠিক উত্তর। হ্যাঁ, এবার তোমার প্রশ্ন, গণতন্ত্র বা ডেমোক্রেসি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? গণতন্ত্র বা ডেমোক্রেসি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? না না, এক কথায় ডেমোক্রেসি বা গণতন্ত্র শব্দের অর্থ এটা হচ্ছে, এটা রাজ্য। হ্যাঁ, জনশাসন। তারপরে 6 নাম্বার, কোন দেশটি স্বাধীনতার সময়কাল থেকেই গণতান্ত্রিক ছিল? ঠিক আছে, এটা সঠিক উত্তর হলো ভারতবর্ষ। হ্যাঁ, স্বাধীনতার সময়কাল থেকেই গণতান্ত্রিক ছিল। 7 নাম্বার, এবারকার পপির, ডেমোক্রেসি বা গণতন্ত্র কথাটি প্রথম প্রয়োগ ঘটে কোন শতকে? এটার সঠিক উত্তর হলো খ্রিস্টপূর্ব 5ম শতকে। ঠিক আছে, মনে রাখে 5ম শতকে। এবার কোন শব্দ থেকে ডেমোক্রেসি কথাটি এসেছে? না, এগুলি কোন শব্দ? পার্সি না গ্রিক না কোন শব্দ থেকে? দাঁড়াও, বলো। গ্রিক অপশান কয়েছে দুইটা, কোন না? গ্রিক শব্দ থেকে। ঠিক আছে, তারপরে তোমার প্রশ্ন, জনগণের শাসন বলতে কি বোঝায়? কাকে বোঝায়? ঘুরে গেছি। জনগণের শাসন বলতে কাকে বোঝায়? ঘুরে গেছি, কিন্তু সহজ প্রশ্ন, ঘুরে গেছি। বৈশালী উত্তরও দিছে। এটা জনগণের শাসন বলতে কি বোঝায়? হাত তুলো। জনগণের শাসন বলতে কাকে বোঝায়? হ্যাঁ, ডেমোক্রেসি বা গণতন্ত্রকে। গণতন্ত্র শব্দ অর্থ কি জনগণের শাসন না? তো জনগণের শাসন মানে কি? গণতন্ত্র। হ্যাঁ, তোর প্রশ্ন বৈশালী, পরীক্ষা থেকে একদম যেমনি জেরক্স আছে এমনি কোনো কথা আছে, একটু একটু করে দিতে পারে। 10 নাম্বার, ঠিক আছে, গণতন্ত্র কে একটি ক্রিয়াশীল, দায়বদ্ধ এবং বৈধ সরকার গঠন করতে পারে? সঠিক উত্তর হলো গণতন্ত্র। হ্যাঁ, গণতন্ত্র একটি ক্রিয়াশীল, দায়বদ্ধ এবং বৈধ সরকার গঠন করতে পারে। তো আবার প্রশ্ন সেম,
কোন শাসন ব্যবস্থায় ব্যক্তির মর্যাদা ও স্বাধীনতা রক্ষিত হয়? কোন শাসন ব্যবস্থায়? দেখছেন নতুন যারা নির্বাচন আছে, আমি জানি না, নতুন জেনারেশনের মধ্যে সব আছে। হ্যাঁ, 12 নাম্বার, পৃথিবীর একটি একনায়কতান্ত্রিক দেশের উদাহরণ দাও। একনায়কতান্ত্রিক দেশ হলো চীন, ঠিক আছে। তারপরে আর দুইটা, ভারত কবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়? ভারতে কবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়? 1950 সালে। আইনের অনুশাসন তথ্যের প্রবক্তাকে। তারপরে গণতন্ত্র হলো জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন। উক্তিটি কার? এটা আছে আব্রাহাম লিঙ্কন, ঠিক আছে। আব্রাহাম লিঙ্কন সঠিক উত্তর। আনসার সব পুরো সব সাবজেক্টে পিডিএফ নিতে চাইলে কন্ট্যাক্ট করবা, ঠিক আছে। ঠিক আছে, টাটা।